بسم الله الرحمن الرحيم. وعن انس رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاتنا واستقبل قبلتنا واكل ذبيحتنا وذلك المسلم الذي له ذمة الله وذمة رسوله ولا تغفر الله في ذمته. হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি আমাদের ন্যায় নামাজ পড়ে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলাকে কিবলা হিসাবে গ্রহণ করে, ওয়া আকালা যাবিহাতানা, এবং আমাদের জবাইকৃত উপর পশুর গোশত ভক্ষণ করে, ফাযালিকাল মুসলিমু, সে অবশ্যই মুসলমান, আল্লাযী লাহু, যার জন্য রয়েছে জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতুর রাসূলি, আল্লাহর জিম্মাদারি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মাদারি। লা তুখবিরুল্লাহ, অতঃপর তোমরা কি করবে না, আল্লাহর প্রতিশ্রুতিকে ভঙ্গ করে না, ফি জিম্মাতি, তার জিম্মাদারির ব্যাপারে। রাওয়াহুল বুখারী, হাদিসটি বুখারী শরীফের মধ্যে বর্ণনা করেছেন। উক্ত হাদিসের মধ্যে কামলা তাজদার মদিনা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি জিনিসকে মুসলমানের বাহ্যিক নিদর্শন বলে উল্লেখ করেছেন। তা হলো, 1 নম্বর হলো নামাজ পড়া, 2 নম্বর কাবাকে কিবলা হিসাবে গ্রহণ করা, 3 নম্বর মুসলমানদের জবাইকৃত প্রাণীর গোশত ভক্ষণ করা। এই তিনটি বৈশিষ্ট্য যার মাঝে পাওয়া যাবে, তাকে মুসলমান হিসাবে কি করা হবে, গণ্য করা হবে। কিন্তু অন্তরের হবার আমাদের জানার বিষয় নয়। তদুপরি এ হাদিসে ইমানের অন্যতম পরিচয় হল কলিমার কথা। কলিমার কথা কি করে নাই, উক্ত হাদিস উল্লেখ করে নাই। কারণ যে ব্যক্তি নামাজ পড়বে, কাবাকে কেবলা হিসাবে গ্রহণ করবে এবং মুসলমানদের জবাইকৃত শ্রেণীর গোশত ভক্ষণ করবে, সে অবশ্যই এর পূর্বে কি পড়েছিল, কলমা পড়ে নিয়েছে। কেননা কলমা যদি না পড়ত, তাহলে নামাজ এবং যেগুলো হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে এগুলো তারা বিশ্বাস করত না, অর্থাৎ তারা কোনোদিনও তা বিশ্বাস করত না যে যদি তারা কলমা না পড়ত।